পৃথিবীর দুর্গমতম স্থান, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিযান, উচ্চতম শিখরে আবারও উড়বে বাংলাদেশের পতাকা। এবার এভারেস্ট শৃঙ্গে দেশের পতাকা উড়ানোর মিশনে নামছেন তরুণ ইকরামুল হাসান শাকিল। এর আগে নেপাল হিমালয়ের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ১৭০০ কিলোমিটার হাঁটা বাংলাদেশের পর্বত আরোহী শাকিল তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আসছে ফেব্রুয়ারিতেই বিশ্বের সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট অভিযানে অংশ নিতে যাচ্ছেন। ৫ বছর ধরে এই এভারেস্টের অভিযানের প্রস্তুতি নিচ্ছেন শাকিল। আমি এই অভিযানটা শুরু করছি কক্সবাজার থেকে সমুদ্র সমতল থেকে, এবং সমুদ্র সমতল থেকে এভারেস্টের চূড়া পর্যন্ত, টপ অফ দ্য ওয়ার্ল্ড। আমি ৯০ দিনের মধ্যে এই অভিযানটা শেষ করব এবং আমাকে প্রায় ১৩০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তো আমার এই অভিযানটা গ্রিনস ওয়ার্ল্ড রেকর্ড ইয়ংগেস্ট হিসেবে রেকর্ড ব্রেক করবে। এভারেস্ট অভিযান একেবারেই সহজ কোনো অভিযান না। বহু যুগ আগে থেকেই অভিযাত্রীদের হাতছানি দিয়ে ডাকে মাউন্ট এভারেস্ট বা চুমু লাংমা। এ অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেকে। এ সময়ে এসেও একইভাবে রয়ে গেছে ঝুঁকি। তবে প্রাকৃতিক নানা প্রতিবন্ধকতার পাশাপাশি বর্তমানে এভারেস্ট অভিযানের খরচ জোগাড় করাও অন্যতম একটি প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিচ্ছে। অভিযাত্রী শাকিল এ ব্যাপারে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছে সহযোগিতার আর্জি জানিয়েছেন। আমি এখন অবধি পর্যন্ত প্রায় ৩-৪ বার মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। ইন্ডিয়া হোক বা পাকিস্তান হোক অথবা শ্রীলঙ্কা হোক, যেই হোক বা অন্য কোনো দেশ যেটাই হোক, তাদের আগে যেন আমরা এই রেকর্ডটা ব্রেক করতে পারি। তো সেই চেষ্টাটাই করছি। আমি সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এভারেস্ট অভিযানে যাওয়ার জন্য শাকিল নানা ধরনের শারীরিক ও মানসিক প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে উচ্চ ভীতি কাটানো, শ্বাস প্রশ্বাসের কৌশল এবং বিভিন্ন ধরনের বিপদ মোকাবেলা করার জন্য বিশেষ প্রশিক্ষণ অন্তর্ভুক্ত। এছাড়া অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং শেরপাদের সাথে সম্পর্ক স্থাপনে প্রচুর সময় ব্যয় করেছেন। শাকিল তার অভিযানে শুরু করবেন সমুদ্রপৃষ্ঠ থেকে। এ যাত্রায় তিনি প্রায় ১৩০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে যাবেন। শাকিল জানিয়েছেন দীর্ঘ ৫ বছর ধরে তিনি এই অভিযানের প্রস্তুতি নিচ্ছেন এবং শিখরে পৌঁছানোর দৃঢ় সংকল্প নিয়ে তিনি এই অভিযানে নামছেন। আমরা যখনই অভিযানে যাই তখন মৃত্যুটা আমাদের পেছনেই থাকে। আমরা এটা জানি না যে আমরা আদৌ ফিরে আসবো কি আসবো না। তো আমরা সেই মৃত্যুর ঝুঁকিটাই বুক পকেটে নিয়ে আমরা সেই চূড়ার উদ্দেশ্যে রওনা হই, এবং চূড়ায় যদি সফলভাবে পৌঁছাতে পারি তাহলে আমরা সেই বাংলাদেশের পতাকাটা তুলে ধরি। শাকিলের এই অভিযান বাংলাদেশের পর্বত আরোহণে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শাকিল বলেন, এভারেস্টের শিখরে পৌঁছাতে পারলে এটি শুধু তার ব্যক্তিগত নয়, বরং গোটা দেশ ও পর্বত আরোহীদের জন্য একটি বড় অর্জন হবে। পুরোটা পথই পায়ে হেঁটে গিয়ে এভারেস্টের চূড়ায় উঠব। এই যে আমি কক্সবাজার থেকে বাংলাদেশের পতাকাটা বহন করে নিয়ে গিয়ে এভারেস্টের চূড়ায় তুলে ধরবো, এটা সারা পৃথিবীর বুকে, সারা পৃথিবীর মানুষের দিকে একটা আলোচনায় থাকবে যে হ্যাঁ, C2 সামিট যে একটা রেকর্ড হয়, একটা রেকর্ড ব্রেক হচ্ছে, এটা মানুষের মধ্যে আলোচনা তৈরি করবে। এবং আমি আমার দেশের পতাকাটা নিয়ে যখন এভারেস্টের চূড়ায় তুলে ধরবো, সে সময় সারা পৃথিবীর মানুষ দেখবে যে হ্যাঁ, সমুদ্র সমতলের মানুষও এভারেস্টের চূড়ায় চূড়াটা তারা ছুঁইতে পারে। শাকিলের এই অভিযানের জন্য বিভিন্ন সংগঠন ও পর্বত আরোহীরা তার প্রতি শুভকামনা জানিয়েছেন। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।